এত সুন্দর একটি সকাল, গতকালের জার্নির সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। সত্যি নৈসর্গিক লাদাখ, যার টানে দেশ বিদেশের হাজার হাজার ট্যুরিস্ট আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বারবার এখানে ছুটে আসে। আজকের এপিসোডে আপনাদের দেখাবো লামায়ুরু থেকে লে প্রায় 125 কিলোমিটার ধূসর পাহাড়ের অভিজ্ঞতা। যেতে যেতে কোথায় দাঁড়াবেন, কি দেখবেন, আরও থাকছে লামায়ুরু হোটেলের পুরো আপডেট, ফোন নাম্বার সহ। শুভ সকাল লাদাখের লামায়ুরু থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং। গতকাল রাত 9টায় আমরা লামায়ুরু পৌঁছেছি, আর ঘুম থেকে উঠেই এখানকার এই এক্সক্লুসিভ হিমালয়ান বিউটি। আর দেখুন, এরকম সুন্দর একটি হোটেল আর সঙ্গে এত সুন্দর আপেল ঝুলে ঝুলে রয়েছে। এখানে রয়েছে দেখুন লাল আপেল, আবার শুধু লাল আপেল নয়, এই দেখুন এইদিকে হচ্ছে এরকম সবুজ আপেল। অ্যাকচুয়ালি এই হোটেলের নাম হচ্ছে লামায়ুরু গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। একদম NH1 এর ওপরেই পাবেন, মানে কোনো ভেতরে ঢুকতে হবে না, একদম রাস্তার ধারে। এই লামায়ুরুর অল্টিটিউড প্রায় 11,500 ফিটের মতো। ফুটুলা টপ এখান থেকে প্রায় 15 কিলোমিটার হবে। আর এই লামায়ুরু কিসের জন্য বিখ্যাত বলুন তো? এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর মনেস্ট্রি আর লুনার ল্যান্ডস্কেপ, মানে একদম চাঁদের মাটিতে পা দেওয়ার মতো, সেটাও দেখাবো আপনাদের। এটা হচ্ছে এখানকার রিসেপশন। এটা রাত্রিবেলা ভিডিওটা বানিয়েছিলাম। এবার দেখুন এখানকার রুম। এমনি রুমটা তো ভীষণই নিট অ্যান্ড ক্লিন, গোছানো, একদম দারুণ। বেশ বড়ই আছে রুমটা, একেবারে ছোট নয়। আর আলমারি, টিভি যেগুলো যেগুলো থাকে সবই ঠিকঠাকই আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রুম থেকে কিন্তু পর্দাটা সরালেই কিন্তু খুব সুন্দর রাস্তার ভিউ দেখা যাচ্ছে। এখন রাত বলে ভিউটা দেখা যাচ্ছে না, অন্ধকার। এখানকার ওয়াশরুমটাও বেশ অনেকটাই বড়। সব মিলিয়ে হোটেলটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানকার হোটেলের নাম আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের যদি দরকার হয় আপনারা দেখে নিতে পারেন। গতকাল আমরা রাত 9টায় আসাতে বেশ টায়ার্ড, তার জন্য আজকে আমরা একটু ধীরে সুস্থে রেডি হচ্ছি। রেডি হয়ে আজকে আমরা বেরিয়ে যাব। রাস্তায় যা যা পড়বে সেগুলো দেখে আমরা আজকে সোজা লেতে গিয়ে তো আজকে আমাদের থাকতে হবে। শুধু আজকে নয়, লেতে আমাদের 2 রাত্রি স্টে করতে হবে। জাস্ট হোটেল থেকে বেরোলাম। আজকে আমরা একটু দেরিতেই বেরোলাম। আমরা বেরোলাম 11:15। তা বেরিয়ে ধীরে সুস্থে একটু আরাম করে, প্রতিদিনই বেশ হেক্টিক জার্নি হয়ে যাচ্ছে। কালকেও রাত্রি 9টা অবধি আমরা জার্নি করেছি, খুব টায়ার্ড ছিলাম। তার মধ্যে এরকম একটা অল্টিটিউড, মানে ভাবাই যায় না। তার মধ্যে সেলফ ড্রাইভিং চিরঞ্জীবের। এটা বোধহয় মুনল্যান্ড। ইয়েস, এই মুনল্যান্ডটা হচ্ছে একদম চাঁদের পাহাড়ের মতো। তাহলে এই হচ্ছে লামায়ুরুর সেই অদ্ভুত মুনল্যান্ড। লামায়ুরু এখানকার মনেস্ট্রি আর এই লুনার ল্যান্ডস্কেপের জন্য ইউনিক হয়ে উঠেছে। এখানকার পাহাড়ের এই যে জিওলজিক্যাল ফরমেশনটাই একদম অদ্ভুত, আর তার জন্য লামায়ুরুকে মুনল্যান্ড অফ লাদাখ বলা হয়। খুব সম্ভবত ট্রিয়াসিক আর জুরাসিক এজে লামায়ুরুতে এইরকম পাহাড়ের অদ্ভুত ফরমেশন হয়েছে বলে মনে করা হয়। এই যে চিরঞ্জীব। হাই অল্টিটিউডে সব থেকে যেটা নেসেসারি, সাথে একটা ওআরএস এর একটা বোতল রাখতেই হবে সাথে। হ্যাঁ। একটু পর পর এক ঢোক করে, মানে ইলেকট্রলটা মিশিয়ে নিলে হবে 1 লিটার জলে, মিশিয়ে সাথে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর পরই কিন্তু ইলেকট্রলের জলটা খেতে হবে, যাতে ডিহাইড্রেশন কোনোভাবেই যেন না হয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝান্সকার রিভার আর ইন্দুস রিভার, এই দুইটা নদীর হচ্ছে কনফ্লুয়েন্সে যাচ্ছি। কিন্তু যাওয়ার রাস্তাতে যে ল্যান্ডস্কেপ, অসাধারণ ল্যান্ডস্কেপ, মানে চোখে না দেখলে ঠিক বোঝানো যাবে না এই ভিডিওতে যে কি অসাধারণ এখানকার পাহাড়। মানে ধূসর পাহাড়। একটু আগে মুনল্যান্ড বলে একটা জায়গা, সেই জায়গাটা ছেড়ে আসলাম। মানে চাঁদের পাহাড়ের মতো সব পাহাড়, আর এই দিকটার একদম অন্যরকম ভিউ, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এক্সক্লুসিভ। এটা মানে কোথাও পাওয়া যাবে না। আর এই যে রাস্তা, এটা তো ন্যাশনাল হাইওয়ে 1, মানে ভারতবর্ষের রাস্তা শুরুই হচ্ছে লাদাখ থেকে। NH1, এই NH1 দিয়ে আমরা এখন যাচ্ছি। অসাধারণ রাস্তা, বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি এই সমস্ত পাথর কেটে কেটে এইসব রাস্তা বানানো, মানে কল্পনাও করা যায় না যে এইভাবে রাস্তা তৈরি হয়। দেখুন আমার মাথার উপরে পাথর ঝুলছে, আর নিচ দিয়ে রাস্তা চলে গেছে। আবার পাথর পড়ে পড়েও আছে রাস্তাতে, যে কোনো সময় আবার পাথর পড়ে, সেটা আবার ওয়ার্নিং দেওয়াও আছে রাস্তাতে।
যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে এই যে আসতে পারলাম লাদাখের এই পাহাড়কে দেখতে পারলাম, এইরকম একটা পাহাড় মানে এই আমি পাহাড় আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে এরকম হ্যাঁ। পাহাড় হতে পারে। সত্যি মানে এর জন্যই অদ্ভুত বলে পাহাড়। লাদাখ না? হ্যাঁ, পাহাড়ের দেখুন না, পাথরের মধ্যে দিয়ে রাস্তা গেছে এবং দুই দিকে খাড়া উঁচু উঁচু পাথর, সেই পাথরের ভেদ করে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। কিভাবে এই রাস্তা তৈরি হচ্ছে, কিভাবে এইভাবে, এখানে আবার হ্যাঙ্গিং। এই যে আমার মাথার উপরে পাথর কিন্তু ঝুলছে, তার নিচ দিয়ে আমি যাচ্ছি। এর পুরো রাস্তাটাই, কালকে শ্রীনগর থেকে আমি লামায়ুরুতে ঢুকলাম, পুরো রাস্তাটাই অদ্ভুত সুন্দর। আর আজকে সকালবেলায় লামায়ুরু থেকে লের দিকে তো যাচ্ছি, তো এই যে রাস্তাটা একই রকম ভাবে সুন্দর, মানে চোখে না দেখলে এটাকে বোঝানো খুব মুশকিল যে রাস্তার সৌন্দর্য কি, আর এই ভিউ, পাহাড়ের ভিউটা কত সুন্দর। আমরা এখন ইন্দুস রিভারের পাশ দিয়ে যাচ্ছি। ঝাংস্কার নদী আর ইন্দুস নদীর কনফ্লুয়েন্সে যাব। আমরা অ্যাকচুয়ালি লের দিকে যাচ্ছি, লামায়ুরু থেকে লের দিকে যাওয়ার পথে আমাদের ডান দিক দিয়ে এখন যাচ্ছে আমাদের সাথে সাথে ইন্দুস রিভার। এই ইন্দুস রিভারটা একদম লের কাছে গিয়ে ওটা আমাদের থেকে সরে যাবে, এখন চলতে থাকবে সাথে সাথে। এই একটু আগেই খালসি পেরিয়ে এলাম। এই শ্রীনগর লে রোডে খুব বেশি গাড়ি একেবারেই থাকে না, মাঝে মাঝে গাড়ির দেখা মেলে। লাদাখ বলে কথা, এখানে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটা একেবারেই আলাদা মাত্রার। ইন্দুস রিভার কিন্তু আমাদের পাশেই চলছে। অনেকক্ষণ থেকে ডান দিক দিয়ে চলছে আমাদের সাথে সাথে ইন্দুস রিভার। এটা লের কাছাকাছি গিয়ে রাস্তা, মানে নদীটা সরে যাবে আমাদের। এখান থেকে লে 78 কিলোমিটার। এক এক জায়গায় মনে হয় এক এক দৃশ্য না? মানে যত, শুটিং স্টোন, স্টপ লুক গো। হ্যাঁ বলছে এখান পাথর থেকে তাড়াতাড়ি পড়ছে, চলো। তার জন্য এই জায়গাটা খুব স্পিডে পাস করতে হবে। এই জায়গাটা ওরে বাবা, এখানে কিন্তু কি বলেই দিচ্ছে danger! শুটিং স্টোন এরিয়া জোন, এই আসতে বাবা, মানে খুব যে কোনো জোরে জোরে সময়, যাচ্ছে গাড়িগুলো, যে কোনো সময় পাথর পড়তে পারে। এবং যাচ্ছেও গাড়িগুলো খুব জোরে জোরে। ওই জন্যই যাচ্ছে, শুটিং স্টোন জোন বলেই তাড়াতাড়ি যাচ্ছে গাড়ি। মানে এই পাথর শুটিং পড়ে পড়ে স্টোন আছে। জোন, এই জন্য বলেছে স্পিডে বেরিয়ে যেতে। আর পাশ দিয়ে তো ইন্দুস রিভার চলছে, এই যে চলছে আমাদের পাশ দিয়ে। এখানে দাঁড়িয়ে মানে ভিউটিও দেখার ব্যাপার নেই। মানে পাথর যে কোনো সময় উপর থেকে, পাহাড় থেকে খুলে রাস্তায় পড়তে পারে, তার জন্য খুব তাড়াতাড়ি এই পার্টটাকে পাস করতে হ্যাঁ, হচ্ছে। গাড়িগুলো খুব জোরে জোরে বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে যাচ্ছি। মানে সব লুজ পাথর আছে পাহাড়ে। লে এখান থেকে আর 74 কিলোমিটার। এইভাবে অনেকক্ষণ থেকে ইন্দুস রিভারকে সাথে নিয়েই আমরা চলছি। ভীষণ খরস্রোতা নদী, আর পাশ দিয়ে নদী বয়ে চলার জন্য রোডের সৌন্দর্য আরো অনেক অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। লে যাওয়ার পথে এখানে আপেল অর্চার্ড, মানে আপেল গার্ডেন। ওয়াও, কি সুন্দর! যেতে যেতে এই অ্যাপেল অর্চার্ড দেখে দাঁড়িয়ে পড়লাম। এই দেখুন, এখানে থাকাও যাবে, সাপো লজ অ্যান্ড ক্যাফে। এই ভিলেজটা হচ্ছে সাসপল ভিলেজ। এখানে রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্ট কিন্তু এখানে সহজে পাওয়া যায় না, অনেক দূর পরে পরে। কালকে তো একটা চা খাওয়ারও জায়গা পেলাম না। পুরো রাস্তাটায় মানে এত ইয়ে ছিল, আইসোলেট একটা রাস্তা, যে চা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পরে পরে একটা করে ক্যাফে আসবে, অনেকক্ষণ পরে পরে। সাসপল ভিলেজ।
আর এটা সাসপোল বলে, সাসপোল। নিম্ন এখান থেকে 17 কিলোমিটারের মতো। এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়লাম। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা এখন লেতে পৌঁছাবো। ঠান্ডায় মনে হচ্ছে আমার কথা জড়িয়ে যাচ্ছে। এইদিকে অসাধারণ একটা কালো পিচের রাস্তা, অসাধারণ একটা কালো পিচের রাস্তা। তা দাঁড়িয়ে পড়লাম, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই হচ্ছে লাদাখের পাহাড়, অসাধারণ একটা জায়গা, কি বলবো। আহ, দারুণ দারুণ। মেঘগুলো ওই আমরা কিন্তু ওই পাশ থেকে আসলাম এদিকে। আর প্রচুর বাইকার্সরা আসছে, এই যে বাইকার্সরা এখানে, প্রচুর বাইকার্স এসছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই জায়গাটা যেমন ঠান্ডা তেমন ফগি। এই দেখুন কিরকম ফগ গুলো কিরকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কুয়াশায় মনে হচ্ছে চারদিকটা ঢেকে যাচ্ছে। NH1 এর উপর দাঁড়িয়ে পড়েছি। এরকম একটা জায়গা, মানে কি বলবো, সোজা রাস্তা দিয়ে জাস্ট এসে এখানে দাঁড়ালাম। মানে এখানে বেশ অনেকটা ভ্যালির মতো, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তাটা চলে গেছে। এটাই হচ্ছে NH1। এখান থেকে লে মাত্র 48 কিলোমিটার। আমরা পৌঁছাবো, একটু পরেই পৌঁছাবো। কিন্তু রোড দিয়ে যাওয়ার সময় অ্যাকচুয়ালি ওই যে বলে না, ডেস্টিনেশনের কোনো দরকার নেই, মানে রোডটাই এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে এখানেই যেন সব পাওয়া। তা যাই হোক, এখানে দাঁড়িয়ে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই। লে এখান থেকে 48 কিলোমিটার, এখান থেকে অ্যাকচুয়ালি হুন্ডার 162 কিলোমিটার, আর প্যাংগং লেক যেটা 185 কিলোমিটার, আর সোমোররি 258 কিলোমিটার। অদ্ভুত একটা ওয়েদার এবং অদ্ভুত একটা ল্যান্ডস্কেপ, ভীষণ সুন্দর। এখানে রাস্তাটা দুভাগ হয়ে গেল, ওই দিকে চলে গেল, কিন্তু এই যে রাস্তাটা মানালির দিকে, এই যে মানালি এখান দিয়ে গেলে 414 কিলোমিটার, চণ্ডীগড় হচ্ছে 713 কিলোমিটার। যদিও এই রোডটা কিন্তু মানালি যাওয়ার জন্য ঠিক নয়, কারণ কিছুটা পরেই নাকি রোডটা খারাপ আছে। আমরা এখন এখান দিয়ে যাব সঙ্গমে। লাদাখে এসে লে যাওয়ার পথে, মানে আমরা শ্রীনগর থেকে যে লে যাচ্ছি, এই লে যাওয়ার পথে কিন্তু এই সঙ্গম আসলে কি, এটা হচ্ছে ইন্দুস রিভার। ওই দিক থেকে যে আসছে সেটা হচ্ছে ঝাংস্কার রিভার। তা এই ইন্দুস রিভার আর ঝাংস্কার রিভার এই পয়েন্টে কিন্তু মিলে গেছে, মিলে গিয়ে ইন্দুস রিভার নাম হয়েই চলে গেছে মানে পাকিস্তানের দিকে। তা এই জায়গাটাকে সঙ্গম বলে। তা এখানে একটা পয়েন্ট হয়েছে, সবাই এখানে আসে, একটা ক্যাফে ট্যাফেও রয়েছে, প্রচুর গাড়ি টাড়িও রয়েছে। তা এখানে আমরা যাওয়ার পথে ভাবলাম একটু দেখে যাই, আপনাদেরকেও দেখাই। তাই এই জায়গাটার সঙ্গম বলে। এখান থেকে লে আর অল্প একটু গেলেই লে আসবে। আমরা তো ওই উপরের রাস্তা দিয়ে নেমে 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 এই নদীর পেড়ে চলে এসেছি। কি পাহাড়, কি পাহাড়! এর বৈশিষ্ট্যই আলাদা লাদাখের। এখন 1:30 বেজে গেছে, চিরঞ্জীবের খুব খিদে পেয়ে গেছে। তা আমরা এই সঙ্গম ক্যাফেতে খেলাম ডাল ভাত। এবারে চলে এলাম লাদাখের ম্যাগনেটিক হিল। শ্রীনগর লে হাইওয়ের ওপরেই এই ম্যাগনেটিক হিল। এর আগে গুজরাটের কালাদুঙ্গারেও এরকম ম্যাগনেটিক হিল দেখেছি। ড্রাইভার সিটে কিন্তু চিরঞ্জিত নেই, চিরঞ্জিত ওই পাশে বসে আছে, গাড়ি কিন্তু চলছে। লে 25 কিলোমিটার। অ্যাকচুয়ালি লের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই গুরুদ্বারা পাথর সাহিবও পড়ে। এই পাথর সাহিবের একটা সুন্দর গল্প রয়েছে। এখানে নাকি এক রাক্ষস থাকতো, সে গুরু নানকের উপর পাথর ছুঁড়ে নানককে মারার চেষ্টা করেছিল। অনেক পুরনো এই পাথর সাহিব গুরুদ্বারা। 1517 সালে এই পাথর সাহিব গুরুদ্বারার কনস্ট্রাকশন হয় এবং তখন থেকেই এই লাদাখে শিখিজমের প্রবর্তন হয়।
এই তো আমরা লে শহরের খুব কাছে চলে এসেছি। এখান থেকে লে শহর আর 9 কিলোমিটার। একই রকম এই ধূসর রাস্তা কিন্তু আমাদের সঙ্গে চলছে। লে শহরের এত কাছে এসে গেছি, তাও কিন্তু চারদিকে এরকম একই রকম ধূসর পাহাড় আর সেই অক্সিজেন গাছগুলো। আর একটু পরেই আমরা লেতে পৌঁছে যাব। জীবনে প্রথমবার এই লেতে আসা আমাদের এক অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে। এখানকার একটা অন্যরকম এই যে পরিবেশ, এখানকার যে এই ল্যান্ডস্কেপ, এখানকার এই যে নীল আকাশ আর সুদূর একটা কালো রাস্তা, দুপাশে ধূসর পাহাড়, কিরকম যে অদ্ভুত লাগছে কি বলবো। এই তো লেতে আমরা ঢুকেই গেলাম। 51, এই কয়টা Nubra 137. Project Desire welcome you to Leh. চিরঞ্জীব আর আমি অদ্ভুতভাবে লে শহরকে দেখছি। পুরো লে শহরকে ছবির মতো সুন্দর মনে হচ্ছে। আর মনে হচ্ছে যেন স্বপ্নের জগতে, স্বপ্নপুরীতে চলে এসেছি। কি অদ্ভুত দৃশ্য দেখছি যে ভাবতে পারছি না। লাদাখের পাহাড়ে 11,562 ফিট অল্টিটিউডে এই লে শহর, পাশেই লে এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্ট সমস্ত ইন্ডিয়ার সঙ্গে খুব সহজে লে লাদাখের সংযোগ রক্ষা করছে। এই লে শহরের ওয়েদার শীতল মরুভূমির মতো। এই লে শহর থেকে শ্রীনগরে যাচ্ছে NH1, যেটা দিয়ে আমরা এলাম। আবার মানালিতে যাচ্ছে NH3, মানে লে মানালি হাইওয়ে। আমরা দুদিন লেতেই থাকবো। লে শহরে প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন রেঞ্জের। লে মার্কেটের আশেপাশেও প্রচুর হোটেল পাবেন। তবে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা লে মার্কেট থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে। একটু নিরিবিলি কিন্তু ভীষণ সুন্দর একটি হোটেল। নেক্সট এপিসোডে হোটেলের সম্পূর্ণ ডিটেলস পাবেন। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।